লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাথর ও বালি বহনকারী পরিবহন থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগ তুলেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার রাত 1:13 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন। পোস্টটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরাসরি ট্যাগও করেন। সার্জিস অভিযোগ করেন, সরকার অনুমোদিত পাথর ও বালুর সাইট থেকে দেশের বিভিন্ন জায়গায় মালামাল বহনকারী গাড়িগুলো থামিয়ে প্রতিটি গাড়ি থেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। লক্ষ লক্ষ টাকা নিয়মিত লুট হচ্ছে এই প্রক্রিয়ায়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তিনি আরও জানান, ওই দিন পাটগ্রামের ইউএনও অভিযানে গিয়ে চাঁদাবাজদের মধ্য থেকে 2 জনকে আটক করে 1 মাসের কারাদণ্ড দেন। এরপরই বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শত নেতাকর্মী থানা ঘেরাও করে ভাঙচুর চালিয়ে আটক চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগে আরও বলা হয়, হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ সহায়তা চাওয়া হলে সেখানেও বিএনপি নেতাকর্মীরা থানা অবরুদ্ধ করে রাখে। সার্জিস আলম বলেন, স্থানীয় পর্যায়ে যারা ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজদের রক্ষা করছে তাদের বিরুদ্ধে দলীয় অবস্থান দেখা জরুরি। আগে নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে, তারপরই সম্ভব দেশ সংস্কার। তিনি আরও বলেন, আমরা এখন বিএনপির কথা নয়, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান দেখতে চাই, সেটা নিজের দলের নেতাকর্মী হলেও। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।